Hello everyone guys, this is Rubel and welcome back in the new video. তো ফাইনালি ওয়েস্ট বেঙ্গলের সুপারস্টার, ওয়েস্ট বেঙ্গলের মেগাস্টারও এখন বলতে পারি আমরা। সো ওয়েস্ট বেঙ্গলের সুপারস্টার, ওয়েস্ট বেঙ্গলের মেগাস্টার দেবের মোস্ট টপ ফিল্ম রঘু ডাকাত ফাইনালি রঘু ডাকাতের টিজার নয় গাইস, প্রি-টিজ রিলিজ করেছে। সেটা নিয়ে তো একদম গুজবাম প্লাস ট্রেন্ডিং টাইপেরও চলে এসেছে সেই টিজারটা, প্রি-টিজারটা, প্রি-টিজ। সো চলো কথা বলি সেই প্রি-টিজ নিয়ে। কিন্তু তার আগে যারা গাইছে এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যাতে এই ধরনের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এই যে মুভিটা আছে গাইস রঘু ডাকাত, এটা দুটা প্রোডাকশন হাউসের সাথে জড়িত। এক তো SBF, দুই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। দেব তার নিজের প্রোডাকশন হাউস অ্যান্ড SBF এর সাথে কোঅপারেট করে এই মুভিটা ক্রিয়েট করতেছে। সো এই মুভিটার প্রি-টিজটা যে রিলিজ করলো গাইস, রিলিজ করতে একটা অসাংঘাতিক ব্যাপার চলে আসলো। সবার আগে অনেকেই আবার এই ব্যাপারটা নিয়ে ট্রোল করতেছে যে মেগাস্টার লেখা কেন। সো দেবও এটা নিয়ে অনেক ইন্টারভিউতে ক্লিয়ার করেছে যে মেগাস্টার সুপারস্টার এটা দেব চায় না, দেব এখনও চায় না, দেব এরকম কোনো একটা ব্যাপার যে সে সাধারণই, বাট তাদের টিম মেম্বার এটা একটু হাইপ ক্রিয়েট করার জন্য দিয়েছে মেগাস্টার। সে যাই সে দেবকে মেগাস্টারও বলতে পারি। যে টিজারটা গাইস যে প্রি-টিজটা দিয়েছে, হাইপ একদম ওয়ান্ডার লেভেলের হাইপ ক্রিয়েট করেছে। টিজারে দেখাচ্ছে গাইস গাছের মধ্যে অনেকগুলো ঝুলন্ত দেহ, তা আবার সেই একটা অনেক বড় গাছ, সেখানে 4-5টা ঝুলন্ত দেহ। সেই গ্রামবাসীরা সেই দৃশ্যটাকে দেখছে বা সেই সিনটাকে দেখতেছে অ্যান্ড দেখে একদম আতঙ্কিত হয়ে আছে। আবার কয়েকটা সিন দেখাচ্ছে গাইস রঘু ডাকাত দেবের, যে ওই দেবকে যে দেখালো ওখানে তারা এরকম ফার্স্টে একটা তীর ধনুক নিয়ে এই সিনটা যে দেখালো, ওটাই দেবকে ফার্স্ট ভিজুয়ালিটি করেছে এই টিজারের মধ্যে, প্রি-টিজের মধ্যে। তখন যে দেবের যে চোখটা দেখালো গাইস, ওটা থেকেই বোঝা যাচ্ছে গাইস একদম ডাকাত, একদম নাম্বার 1 ডাকাত রঘু ডাকাত। সো রঘু ডাকাত যেহেতু গাইস এখানে দেবকে একটু অ্যাংরি টাইপের হতে হবে, অ্যান্ড দেও সেই রকম, আর বিয়ার তো আছেই। আর তাছাড়া দেবকে এখানে গাইস দেখাচ্ছে যে পাগড়ি পরা অনেক সময় অ্যান্ড মুখটা ঢাকা থাকে, যেহেতু ডাকাতের রোলটা প্লে করতেছে দেব, সেহেতু এখানে দেবের এখানে পাগড়ি পরা প্লাস মুখের মধ্যেও ঢাকা থাকে এরকম টাইপের দেখাচ্ছে। আর দু একটা সিন দেখালো, এখানে বেশি সিন দেখায়নি দেবকে, বেশিক্ষণ দেখায়নি, কারণ তারা টিজারও নিয়ে আসবে। এটা যেহেতু এটা প্রি-টিজ, এরপরে টিজারও নিয়ে আসবে। সো টিজারে আমরা অনেক বড় কিছু দেখতে পারবো। জাস্ট এখানে প্রি-টিজে দেখাচ্ছে শুধু সামনে একটু, তার মধ্যে এখানে নাকি EIও ব্যবহার করা হয়েছে, EI ইউজ করে অনেকটা সিন, কয়েকটা সিন এখানে দেখানো হয়েছে। তাছাড়া রাতের যেগুলো সিন দেখানো হয়েছে প্লাস EI দিয়েও যে যতগুলো সিন দেখানো হয়েছে, একদম ব্যাপক লাগতেছে। এই টিজটাকে অনেক হাইপ ক্রিয়েট করতেছে। যেহেতু এখানে দেবের সিন অনেক কম গাইস, সেহেতু এটার থেকে টিজারে যখন আসবে, টিজারের সিনটা একটু বেশি থাকবে, তো ওটার মধ্যে আরো একটু বেশি কিছু একটা দেখাবে। তাছাড়া এখানে দেবকে দেখালো তখন রঘু 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 ডাকাত এমন টাইপের একটা সং আছে, একটা BGM আছে। সো এটা নিয়ে একটা সং হয়তো আসবে, টাইটেল ট্র্যাক। আমরা অপেক্ষা করবো সেই টাইটেল ট্র্যাকটার জন্য। বাট এখানে দেবের একটা অসাংঘাতিক লুক থাকবে, যেটুকু দেখিয়েছে সেটুকুতে একদম ফায়ারিং করে দিয়েছে। বাকি দেখি পুজোতে এই মুভিটা আসবে। সো এখন দেব ব্যস্ত আছে সেই ধূমকেতু নিয়ে, ধূমকেতুর এখন প্রমোশন বাগেরা করতেছে। সো রঘু ডাকাত নিয়ে এখন কোনো কন্টেন্ট আসবে না, না কোনো পোস্টার আসবে। একদম 15 তারিখ 14 আগস্টের পরে আসবে। সো 14 আগস্টের পরে হয়তো গাইজ একদম পোস্টার আসবে, তারপরে টিজারও আসতে পারে, ফির ট্রেলার আসবে, সং, গান, টাইটেল ট্র্যাক সব কিছু আসবে। সো তোমরা কতটা এক্সাইটেড ফর রঘু ডাকাত? আর রঘু ডাকাতে তোমাদের এই যে টিজটা যে আপলোড করলো তারা কেমন লেগেছে কমেন্ট করে জানা। বাকি দেখা হচ্ছে আবার কোনো নতুন টপিক নিয়ে। আর হ্যাঁ, দেবকে মেগাস্টার বলা যায় কি যায় না সেটাও কমেন্ট করে জানিও, কারণ দেবের এই ইসেটাতে, টিজারটাতে বা প্রি-টিজটা স্টার্টেই দেখাচ্ছে যে মেগাস্টার দেব। সো কমেন্ট করে জানো। বাকি দেখা হচ্ছে আবার কোনো নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে। আপাতত বাই।